হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি মিতা নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 6টা। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে। সকালে ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরেই চলে এসেছি। আর রান্নাঘরের এই সাইডটা আছে, এই দিক থেকে না সমস্ত কিছু নামিয়ে নিয়ে এগুলোকে না আজকে পরিষ্কার করব। কি বলবো তোমাদেরকে, আমি না ঘর বাড়ি পরিষ্কার করেই শেষ করতে পারছি না। ওই যে কিছুদিন যদি সংসারের কাজে ঘামতি দিই তাহলে কিন্তু এইরকমই হয়। তো দেখো এখন এই যে এখান থেকে সমস্ত কিছু নামিয়ে নিচ্ছি। এগুলো এত পরিমাণে নোংরা হয়েছে যে রান্নাঘরের মধ্যে বসে বসে এগুলো পরিষ্কার করলে হবে না, এগুলোকে কলে নিয়েই যেতে হবে। যদি রান্নাঘরে বসেই পরিষ্কার করা যেত তাহলে এখানেই আমি সার্ফ গুলিয়ে তারপরে ওই যে একটা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতাম। কিন্তু নোংরাটা এত পরিমাণে জমে গেছে যে ঘরে বসে হবে না, এগুলো কলপাড়ে নিয়ে ভালো করে ডলে ডলে পরিষ্কার করতে হবে। আর এখন এই যে দেখো এগুলোকে কলপাড়ে নিয়ে এসেছি। আর এর মাঝখানে কিন্তু আমি বাসি কাজকর্মও কিন্তু কমপ্লিট করে নিয়েছি। উঠোন ঝাড় দেওয়া, ঘর ঝাড় দেওয়া, আমার যে বাসনপত্র রয়েছে এঁটো বাসনপত্র সেগুলোও কিন্তু মেজে নিয়েছি। তারপরে কিন্তু এই কাজগুলো করছি। শুধু তো আমাকে এই কাজকর্মগুলো করলে হবে না, সংসারের কাজগুলোও তো করতে হবে। সেই জন্য ফাঁকে ফাঁকে কিন্তু সেই সবও করে নিচ্ছি। আমরা মেয়েরা কিন্তু সব সময় আমাদের সংসারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে রাখার চেষ্টা করি। সেটা যেখানেই হোক না কেন, শোয়ার ঘর হোক, রান্নাঘর হোক, ঠাকুর ঘর হোক, যেটাই হোক না কেন। সেই জন্য দেখো সবসময় যতই কাজ থাক, যতই যা থাক, আমরা কিন্তু সেই কাজের ফাঁকেও সমস্ত ঘরবাড়ি পরিষ্কার করে থাকি। এতে করে কিন্তু অনেক ভালো দেখতে লাগে। তো তোমরাও জানি এরকমভাবেই সংসারের কাজগুলো করো। আর যেহেতু একার সংসার সেহেতু তো এইভাবেই করতে হয়। একটা কাজ করলে হবে না, তো সমস্ত সংসারের কাজও করতে হবে, আবার এই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন কাজও করতে হয়। আর যেহেতু আমার রাস্তার একদম সাইডেই বাড়ি, রাস্তার সঙ্গে লাগা বাড়ি, আর সেই জন্য না ঘর বাড়িতে আমার ধুলোবালিও বেশি আসে। তারপরে ঘরটাও তো অতটা বেশি ভালো নয়। দেখবি যত পুরনো ঘর হবে তত বেশি নোংরা হবে, আর নতুন ঘরে কিন্তু কম নোংরা হয়। আমি কিন্তু এটা অনেক জায়গায় দেখেছি, জানো তো। আর আমার ঘরটা পুরো একদম রাস্তার সঙ্গে, আর যেহেতু গ্রামের রাস্তা সেহেতু তো রাস্তাটাও অত ভালো নয়, প্রচুর পরিমাণে ধুলো হয়। রাস্তা যখন ভেঙে ভেঙে গেছে তখন ওই মাটি উঠে গেছে, তো সেখান থেকে সমস্ত ধুলোগুলো উঠে আমার ঘরে চলে আসে। তো হাজব্যান্ড না মাঝে মাঝেই রাস্তায় জল দিয়ে দেয় 2বার করে, কিন্তু তাতে কি হয় বলো? তাতেও হয় না। প্রচুর গাড়ি ঘোড়া যায়। গ্রামের রাস্তা হলে কি হবে, একটু বাজারের কাছাকাছি, তো সেই জন্য গাড়ি ঘোড়াগুলো একটু বেশিই চলে আমার বাড়ির সামনে দিয়ে। তো সেই কারণে ধুলোগুলো সমস্ত উড়ে উড়ে এসে না ঘরে সব জায়গায় একদম ছড়িয়ে ছিটিয়ে যায়। আর ওই জন্য কাজকর্মগুলো আমাকে একটু বেশি করতে হয় এই ধুলোবালির পরিষ্কার পরিচ্ছন্ন। এত ধুলো যদি রাস্তা থেকে না আসতো তাহলে আমাকে একটু কম খাটনি করলেই হয়ে যেত। তো কি করা যাবে বলো তো? সংসারে কাজকর্ম করতে কিন্তু আমার বেশ ভালোই লাগে। আর এই যে সংসারটাকে গুছিয়ে গাছিয়ে রাখতে তো আরও বেশি ভালো লাগে। সেটাতে আমার যত কষ্টই হোক না কেন, এতে কিন্তু আমার খুব ভালো লাগে। বিশেষ করে সংসারটা যদি অগোছলো থাকে, নোংরা থাকে, এতে কিন্তু আমার খুব খারাপ লাগে। একদমই ভালো লাগে না, কোনো কিছু করতে মন বসে না, সত্যি কথা বলতে। ওই জন্য আমি যত কষ্টই হোক না কেন সংসারটাকে কিন্তু এভাবেই গুছিয়ে রাখি। আর তোমরা দেখতে পাচ্ছ এত নোংরা জমেছে যে ঘষে ঘষে এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে। অমরনাথ আইডি থেকে একটা দিদি বা বোনু কমেন্ট করেছো, আমি ঠিক বুঝতে পারছি না। তুমি বলেছো যে তোমার ভিডিও তো আমি রোজই দেখি, কিন্তু তুমি আমার কমেন্টস তো পড়ো না। কি হয় বলো তো, আমি না কমেন্টস পড়ার চেষ্টা করি, তবে কি বলো তো সবার কমেন্টস না পড়া হয়ে ওঠে না। আর বেশ কিছুদিন তো আমি ভিডিও বন্ধ করে রেখেছিলাম, সেই জন্য কমেন্টসগুলো তোমাদের পড়া হয়নি। সে আগের কমেন্টসগুলো না অনেক পেছনে চলে গেছে, সেই জন্য সেগুলো পড়তে পারছি না। এখন তোমরা যারা আমাকে কমেন্টস করছো তাদের কমেন্টসগুলো কিন্তু আমি অবশ্যই পড়ছি। তুমি আমাকে নেক্সট টাইমে কমেন্টস করবে, আমি অবশ্যই তোমার কমেন্টসগুলো পড়বো। আর তোমার নামটা জানাবে, আর তুমি বুনু হও না দিদি হও সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবে, তাহলে আমার তোমার কমেন্টস পড়তে অনেকটা সুবিধা হবে।
নেহা বুনু তুমি কমেন্টস করেছো যে দি ভাই আমিও না রোজ পুজো দিই আর রোজ তুলসী তলায় জল দিই। হ্যাঁ গো, এটা কিন্তু অনেক ভালো তোমার অভ্যাস। আমি বিয়ের আগে কিন্তু এরকমভাবে সন্ধ্যা পুজো দিতাম। আর তুমি এটাও কমেন্টস করেছো আমার এই যে নাইটা আমি পরে কাজ করছি, নাইটিটা এটা পরে নাকি আমাকে বেশ ভালো লাগছে। থ্যাংক ইউ বুনু, তোমাকে অনেক ধন্যবাদ। আর আমাকে তুমি এমনিতেই ভীষণ ভালোবাসো, সেই জন্য আমাকে আরও তোমার বেশি ভালো লাগে। তো বুনু তুমি খুব ভালো থেকো, আর এভাবেই আমার পাশে থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসো, ভালোবেসে যেও। তো দেখো এখন আমি কিন্তু এই যে সমস্ত টেবিল ক্লথগুলো ছিল আর তক্তার উপরও কাপড় পাতা ছিল সেগুলোকে কিন্তু আমি সুন্দর করে কেচে নিলাম। আর এই যে সমস্ত ফুলদানিগুলো এগুলোকেও সুন্দর ধুয়ে নিলাম। মানে এই দিকটা যা যা ছিল আর কি সমস্ত কিছু কিন্তু ধুয়ে দিয়েছি, কোনোটা কিন্তু বাদ দিইনি। মানে একদম নিট অ্যান্ড ক্লিন করব আজকে, কোনো ফাঁকিবাজি চলবে না, সেই জন্য সমস্ত কিছু বের করে নিয়েছি। আর ফাঁকিবাজি দিতে গেলেই না ওই যে আবার নোংরা জমে যায়, সেই জন্য ভাবলাম আজকে একদম কোনো ফাঁকিবাজি দেবো না, সুন্দর করে সমস্ত কিছু একদম পরিপাটি করে গুছিয়ে তবেই আমি ছাড়বো আর কি। তাতে আমার যতটা দেরি হোক তাতে কোনো অসুবিধা নেই। আর এখন এই যে মানি প্ল্যান্ট গাছগুলো আমি টেবিলের উপরে রাখি এগুলোকেও কিন্তু সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর আমার গাফিলতির জন্যই কিন্তু এগুলো অনেকটা খারাপ হয়ে গেছে, মানে অনেক দিন হলো এগুলোর কোনো যত্ন করা হয় না, জল পাল্টানো হয় না, সেই জন্যই গাছগুলো দেখো কেমন হয়ে গেছে। এর থেকে কিছু গাছ কিন্তু আমাকে ফেলেও দিতে হয়েছে, আমারই জন্য এরকম হয়েছে। তো এত কষ্ট করে যত্ন করা গাছগুলো আমি নিজের ইচ্ছা করেই দেখো নষ্ট করে ফেললাম, কেন কি নিজেই আমি এগুলোকে যত্ন করা ছেড়ে দিয়েছি। তাই আজ থেকে আবার সমস্ত কিছু যত্ন করা শুরু করলাম। নিজেই ভাবলাম যে না, এভাবে যদি আমি এগুলোকে নষ্ট করে ফেলি তাহলে আস্তে আস্তে সংসারের সমস্ত জিনিসগুলোই আমার নষ্ট হয়ে যাবে। আর আমার সংসারটা কিন্তু আমার অনেক শখের, অনেক প্রিয়, নিজের হাতে আমি গুছিয়েছি। এই সংসারটাকে তো আমি নিজের ইচ্ছা শেষ করে দিতে পারি না, আমাকে এটাকে আবার সুন্দর করে গোছাতে হবে, সুন্দর করে পরিপাটি করে রাখতে হবে। সেই কথা ভেবেই আবার সমস্ত কাজকর্ম আমি শুরু করলাম, মনটাকে অনেকটা জোর করলাম। তারপরে জানো তো, মনকে জোর করেই এক কথায় বলতে পারো আমি সংসারে আবার ফিরে এসেছি। এতদিন তোমরা বলতে পারো এতদিন কি সংসার করোনি? হ্যাঁ, অবশ্যই সংসার করেছি, তবে সেই মন দিয়ে করিনি গো, করতে হয়েছে তাই করেছি। আগে একটা যেমন মন থাকতো, মানে সেই কি বলবো, একটা আনন্দ থাকতো, সেটাই কোথায় হারিয়ে ফেলেছিলাম। তবে এই যে আস্তে আস্তে কিন্তু আবার শুরু করে দিয়েছি। তবে তোমরা আমার পাশে থেকো, তোমরা যদি আমার পাশে না থাকো না তাহলে কিন্তু একদমই সম্ভব হবে না এই সংসারটাকে আবার সুন্দর করে গড়ে তোলার। কেন কি তোমরাই আমার সমস্ত কাজে প্রেরণা, তোমরা আমার এত প্রশংসা করো, এই জন্যই কিন্তু আমি আবার কাজে মন দিয়েছি, তোমাদের জন্যই একমাত্র। আর এইদিকে দেখো এখন কিন্তু মাম্মামও ওঠেনি আর মাও ওঠেনি, সেই কারণের জন্য আমি অনেকটা সময় হাতে পেয়ে গেছি। আর এখন কালকের অনেক জামা কাপড় ছিল সেগুলো না ভাঁজ করে নিচ্ছি, জানো জামা কাপড় অনেক জমা হয়ে গেছিলো, তো মাম্মামেরগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। সবার এখন ভাঁজ করব না, আরও কিছু রয়ে গেছে, তবে সেগুলো ভাঁজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই ভাবলাম এখন আগে মাম্মামেরগুলো ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখি, তারপরে অন্যগুলো ভাঁজ করব। আর এগুলো এখন এখানেই রেখে দেব, যেহেতু ও ঘরে মাম্মাম আর মা এখনও ঘুমাচ্ছে। আর এই দেখো এরই মধ্যে আমার সোনামা ঘুম থেকে উঠেও পড়েছে, আর এখানে একটু খেলনা দিয়ে মাম্মামকে ব্রাশ করতে বসিয়ে দিয়েছি। আর মাম্মাম এখন এত বড় হয়ে গেছে আমাকে ব্রাশ করতে দেবে না, জানো, নিজের কাজ এখন শুধু নিজেই করতে চায়, শুধু বলবে কি আমি একা করব, খাবার খেতে গেলে আমি একা খাবো, কাজ করতে গেলে আমি একা করব, এইরকমই বলতে থাকে আর কি। ঠিক আছে, ওকে একটু ব্রাশ করতে একাই দিয়েছি, মাঝে মধ্যে আমিও করে দিই, তাহলে তো ও ভালো করে করতে পারে না, তো সেই জন্য। আজকে বিছনাটা মায়ে গুছিয়েছে, তো এখন আমি একটু ফিনিশিং দিচ্ছি আর কি। তো আমি এখন এগুলো ঠিকঠাক করে রেখে বিছনাটাকে একটু ঝেড়ে ফেলবো। মা শুধু বিছনাটা গুছিয়ে রেখেছিল কিন্তু বিছনাটা না ঝাড়েনি আর কি। তো আমি এখন দেখো বিছনাটাকে আবার একটু সুন্দর করে সাজিয়ে এই যে ঝেড়ে নিচ্ছি।
আর মাকে মাম্মামকে সকালের খাবারটাও দিয়ে দিয়েছি, ওরা খেয়ে নিয়েছে। আর আমি না বিছনাটা ঝেড়ে এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। সকালে কিন্তু আমি বাসি ঘর ঝাড় দিয়েছি, তবে ওই অন্ধকারের মধ্যে ঝাড় দিয়েছিলাম তো ভালো করে ঝাড় দেওয়া হয়নি, তাই এখন আবার সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। কেন কি সকালে মাম্মাম আর মা ঘুমিয়েছিল তখন, তাই না লাইটটা জ্বালাইনি, সেই জন্যই তোমাদের বললাম যে অন্ধকারের মধ্যে ঘরটা ঝাড় দিয়েছি। আর সেই জন্য এখন আবার সুন্দর করে ঘরটাকে আবার ঝাড় দিয়ে নিলাম। তো পরিষ্কারই ছিল, অতটাও নোংরা ছিল না, তবু বিছনাটা যেহেতু ঝাড় দিয়েছি সেহেতু ঘরটাকেও একটু ঝাড় দিয়ে নিলাম। আবার এই যে এখন চলে এলাম রান্নাঘরের এই দিকটা গোছাতে। সকালবেলা তো দেখলে এইগুলো নিয়ে ভালো করে ধুয়ে দিয়েছিলাম, তো এইগুলো ধোয়ার সাথে সাথে তো আর শুকিয়ে যায়নি, সেগুলোকে আবার কিন্তু রোদে দিতে হয়েছিল। তো সেগুলোকে রোদে দিয়ে তার মাঝখানে তো আমি অনেক কাজকর্ম করেছি, আর তার মধ্যে কিন্তু এগুলোকে শুকিয়েও গেছে। তো সেই জন্য একটু লেট হলো এগুলোকে গোছাতে। আর যেহেতু এই যে টেবিল ক্লথ, তারপরে এই যে সমস্ত কাপড় এগুলো দিয়ে আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম, এগুলো শুকাতে কিন্তু আমার একটু বেশ টাইমই লেগে গেছে। কৌটোগুলো শুকাতে অতটা টাইম লাগে না, তবে কৌটোগুলো মুছেও কিন্তু সাজিয়ে রাখা যেত, তবে এইগুলো শুকানোর জন্য আমাকে একটুখানি লেট করতে হলো। তো এখন এগুলোকে ভালো করে গুছিয়ে রাখবো। আর মাম্মামকে বলেছি যে বাইরে থেকে যে কৌটোগুলো আমি রোদে দিয়েছি সেগুলো একটা একটা করে আমাকে এনে দাও। মাম্মাম কিন্তু একটা একটা করে আমাকে এনে দিচ্ছে, তবে ওর না অনেকটা দেরি লেগে যাচ্ছে, মানে ও গিয়ে একটা একটা করে আনছে, তো সেই কারণে। তো আমিও তারপরে গিয়ে কিছুটা নিয়ে এলাম, তবে আমি নিয়ে এসেছি বলে ও কিন্তু একটু কান্নাও করেছিল, মানে ও সমস্তগুলো আনবে, কিন্তু ওকে সমস্তগুলো আনতে দিলে কিন্তু আমার অনেকটা লেট হয়ে যেত। ও যেহেতু একটা করে আনছে, তো সেই জন্য আবার ওকে একটু বুঝিয়ে বললাম। তো আমি বললাম তুমি ফুলদানিগুলো নিয়ে আসো, আমি কৌটোগুলো নিয়ে যাই, এগুলো তুমি নিয়ে যেতে পারবে না। তারপরে গিয়েও একটু শুনলো। ও যেমন বিরক্ত করে তেমনও কিন্তু আমার কথা একটু বুঝিয়ে বললেও শোনে। তো সত্যি কথা জানো, মামাম না কি তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আমার ভীষণই খারাপ লাগছে। কেন কি ছোটোবেলাটা খুব ভালো জানো, তো বড় হয়ে গেলে সেই ভালো মুহূর্তগুলো সময়গুলো আর খুঁজে পাবো না। তাই আমার না মন খারাপ লাগে মাঝে মাঝে। মামামের সেই ছোটোবেলাগুলো আমার ভীষণ আমি মিস করি, আর ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, সেগুলো তো ভাবলে হবে না, ও তো বড় হয়েই যাবে, আর বিশেষ করে ও যত বড় হবে আমরা তত বুড়ি হয়ে যাব, এই হচ্ছে ব্যাপার। শাবনূর খাতুন বুনু তুমি কমেন্ট করেছো, দি ভাই তুমি কেমন আছো? আমি না খুব একটা ভালো নেই গো, ঠান্ডা লেগে খুবই খারাপ অবস্থা, গলার ভয়েসে তো বুঝতেই পারছো। আর তুমি এটাও বলেছো ব্লগটা আমার খুব ভালো, তোমার ভালো লেগেছে আমার ব্লগটা, তো থ্যাংক ইউ সেই জন্য। আর এটাও বলেছো যে আমি এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু এখনও পেমেন্ট পাইনি, সেজন্য তোমার খারাপ লাগছে। হ্যাঁ গো, এ বিষয়ে আমারও ভীষণ খারাপ লাগছে, কেন কি এত কষ্ট করে ভিডিও বানিয়ে পেমেন্ট পেয়েও এখন আমি হাতে পাচ্ছি না, সেটাই বেশি খারাপ লাগছে। তবে কি করব বলো, সমস্যাটা যে আমার কি হচ্ছে সেটা তো আমিও বুঝতে পারছি না, আর আমার এমন কেউ জানাশোনাও নেই যে তার কাছে আমি জিজ্ঞাসা করব। আর নিজে নিজে উল্টোপাল্টা কিছু করতে পারছি না, যদি কিছু খারাপ হয়ে যায় আরও বেশি, সেই কারণের জন্যই। তো আজকে না রান্নাবান্না তেমন কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কেন কি না মাম্মাম ভীষণই বিরক্ত করছিল, আর রান্না করতেও আজকে আমার অনেকটা লেট হয়ে গেছে, সেই কারণে আজকে রান্নাবান্না কিছুই তোমাদের তেমন করে শেয়ার করিনি। আজকে করেছিলাম কলা দিয়ে এই যে মাছের তরকারি, আর এই মাছটা না হাজব্যান্ডকে ও যে বাড়ি পড়াতে চায় সে বাড়ি থেকেই দিয়েছে। কেন কি বলো তো, ওদের না পুকুর আছে, তো মাছ ধরেছিল, সেই জন্য ওইখান থেকেই মাছটা ওকে দিয়েছিল, তো সেটাই আজকে রান্না করা হচ্ছে। আর করেছিলাম টমেটো দিয়ে চচ্চড়ি, তো এটাই আজকে রান্না বান্না হয়েছে। তো তোমাদের বললাম যে মাম্মাম খুব ডিস্টার্ব করছিল, ওই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি, শুধু এই তরকারিটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম, আর কিছুই করতে পারিনি। তো দেখো কলার তরকারিটা কিন্তু রান্নাও আমার হয়ে গিয়েছে, আর ব্লগটাও কিন্তু আজকে আমি এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে টাটা।